সবার কি অবস্থা? মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন সবাই কেমন আছেন, কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে। হ্যালো মিজানুর রহমান ভাইয়া। হ্যালো আরিফ ভাইয়া। হ্যালো সাদি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাইয়া। আই এম ফাইন। জীবেশ বর্মন। হাউ আর ইউ? নরসিংদী। আমি ভালো আছি অমি ভাইয়া। আচ্ছা, নিউ ইয়র্ক থেকে কেউ জয়েন করেছে। দ্যাটস গ্রেট। আমি ভালো আছি। মিঞ্জু ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মুরাদ ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলামিন ভাইয়া। নমস্কার সজীব ভাইয়া। আচ্ছা, ভোলা সিলেট থেকে আমাদের সাথে অনেকে আছে। ইহাব হাসান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে জয়েন করার জন্য। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? যদি একটু ইনশিওর করতেন। হ্যালো এভরিওয়ান, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? যদি কাইন্ডলি সবাই একটু জানাতেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। Okay, everyone, welcome to Eastern Point Free webinar, Speaking for Professionals. I am Pushpita, lead instructor at Eastern Point, and today I'll be conducting you throughout the session. আচ্ছা, প্রথমে আমরা একটু কথা বলি। আহ
হয়তো এখন এখানে আমাদের সাথে এমন অনেকেই আছেন যাদের হচ্ছে ইংলিশ নিয়ে অনেক বেশি প্রবলেমগুলো আসলে ডিফার করে মানুষ অনুযায়ী। যেমন অনেকে আছে যারা হচ্ছে আমরা ইংলিশ শুনে বুঝতে পারি, এবং অনেকে আছে যারা হচ্ছে আমরা ইংলিশ ওইভাবে বুঝতে পারি না, আহ বলতে গেলে প্রবলেম হয় কিংবা হচ্ছে হেজিটেশন ফিল হয়, এরকম অনেকেই আছে। যদি কোনোটার একটা হচ্ছে আপনি ফিল করে থাকেন, তাহলে ট্রাস্ট মি, ইউ আর নট অ্যালোন। বিকজ এরকম প্রবলেম অনেকেরই হয়ে থাকে, যারা হচ্ছে ইংলিশ বুঝে কিন্তু বলতে পারে না, আবার অনেক এর ওয়ার্ডস মাথায় স্টাক হয়ে যায়, তারা অনেক কিছু বলতে চাইলেও এন্ড আপ হচ্ছে কিছুই বলতে পারে না। তো আজকে যে সেশনটা থাকবে এটা একটু ডিফারেন্ট হবে, আমরা কোনো গ্রামার নিয়ে আলোচনা করছি না। আমরা আজকে শিখবো যে রিয়েল লাইফে আপনি কিভাবে কমিউনিকেট করতে পারবেন, কিভাবে আপনি কথা বলতে পারবেন। তো আচ্ছা, আমাদের কিছু রুলস আছে যেগুলোকে হচ্ছে আমাদের একটু ফলো করতে হবে। প্রথমেই আছে যে আমরা সবাই একটু চেক করে নিব আমাদের মাইক গুলো মিউট করা আছে কিনা। এবং সেকেন্ডলি, যদি আমাদের কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা চ্যাট বক্সে লিখতে পারেন, বা আমরা হচ্ছে এই সেশনটা শেষে আমরা কিছুটা টাইম রাখবো কোশ্চেন করার জন্য, আপনারা তখনও করতে পারবেন। আর এই যে আজকে যে স্লাইডের এই কপিটা পাওয়ার জন্য যদি কেউ পেতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আপনাদের মেইল, আমরা ওখানে হচ্ছে আপনাকে মেইল করে দিব। আই হোপ সবার কাছে এই জিনিসটা এখন ক্লিয়ার। আমরা তাহলে আমাদের নেক্সট স্লাইডে যেতে পারি। আচ্ছা, আজকে প্রথমেই আমরা দেখব আমরা আজকে কি কি শিখতে যাচ্ছি। প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্পিকিং, যে আমরা স্পিকিংটা আসলে কি, আমরা কেন স্পিকিং শিখবো, এটার ইম্পর্টেন্স কি। এবং সেকেন্ডলি আমরা শিখবো যে স্পিকিং এর কি কি রুলস থাকতে পারে। আহ অনেক রুলস, আমরা টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেখবো। তারপরে হচ্ছে আমরা চলে যাব ফ্রেমওয়ার্কসে, যে আমাদের এখানে কি কি ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা আমাদের যে ইংলিশ স্পিকিং আছে এটাকে আরো বেশি স্মুথ করতে পারি। তারপরে আমরা শিখবো প্রফেশনাল কিছু স্পিকিং রুলস এবং হ্যাবিটস, যেগুলো আমাদেরকে হেল্প করবে প্রফেশনালি যে কোনো জায়গাতে কথা বলতে। আর লাস্টলি আমরা সবাই মিলে আমরা একটা প্র্যাকটিস করব, যেটা হচ্ছে লাইভ প্র্যাকটিস হবে। আমরা আজকে যে শিখবো সেটা অনুযায়ী আমরা হয়তো 2-3টা সেন্টেন্স লেখা ট্রাই করব। সো আমরা শুরু করি। প্রথমেই আছে যে হোয়াট ইজ স্পিকিং অ্যান্ড হোয়াই ইজ ইট সো ইম্পর্ট্যান্ট। সো বেসিক্যালি যদি আমি স্পিকিং এর একটু ডেফিনেশন দিতে চাই, তাহলে আমি বলতে পারি যে স্পিকিং ইজ এ কমিউনিকেশন স্কিল দ্যাট ইনভলভস ডেলিভারিং ইউর থটস, অপিনিয়ন্স অ্যান্ড ইনফরমেশন ইফেক্টিভলি ইন ইউর রিয়েল লাইফ সিচুয়েশন। মানে আরো যদি আমি সহজভাবে বলতে চাই, যে স্পিকিং হচ্ছে শুধু কথা বলা না, স্পিকিং হচ্ছে আপনি যে কথাটা বলছেন সেগুলো অন্যরা ঠিকভাবে বুঝতে পারছে কিনা। কারণ আপনি যে কথাটা বলছেন এটা যদি অন্য কেউ বুঝতে নাই পারে, তাহলে আসলে স্পিকিং এর কোনো সার্থকতা এখানে নাই। এরপরে হচ্ছে আমরা এটা জানবো যে স্পিকিং আসলেই কেন ইম্পর্টেন্ট। আর তার আগে হচ্ছে আরেকটা কথা, যে স্পিকিং এ আমরা অনেকে ভেবে থাকি হয়তো আমাদের অনেক বেশি ডিফিকাল্ট কোনো ওয়ার্ডস বা পারফেক্ট গ্রামার হতে হবে, দেন হচ্ছে আমরা স্পিকিং করতে পারবো। আসলে স্পিকিং এতটা টাফ না, আপনাকে স্পিকিং করার জন্য অনেক বেশি ওয়ার্ডস কিংবা অনেক বেশি পারফেক্টলি গ্রামার ইউজ করে হচ্ছে আপনাকে কথা বলতে হবে না। এরপর আমরা জানবো যে কেন স্পিকিং আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। আপনি আজকে যে কোনো সেক্টরেই থাকেন না কেন, যে আমি যখন মেসেজও দেখছিলাম অনেকে হচ্ছে ডিউটি করতে করতে ক্লাস করতেছে, হুইচ ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওনার নাম মেবি ইহাব ছিল। সো আপনি যে সেক্টরেই থাকেন না কেন, ইংলিশ ইজ এ মাস্ট, আপনাকে ইংলিশ শিখতেই হবে। কারণ এখানে অনেকেই হয়তো আছেন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, কিংবা যারা হচ্ছে আম, আজ থেকে 2 বছর পরে চেষ্টা করবেন একটা ভালো ফ্রিল্যান্সার হওয়ার। যখন আপনি আপনার লোকাল লোকাল ক্লায়েন্ট বাদ দিয়ে কোনো হচ্ছে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, তখন ইংলিশে আপনাকে কমিউনিকেশন করতেই হবে। সেকেন্ডলি, আপনি যদি একাডেমিক লাইফ থেকেও কেউ এখানে থেকে থাকেন, যারা নিজেদের পড়াশোনা করতেছেন এবং যারা অনার্স লেভেলে আছেন, তারা অনেকেই আমরা জানি যে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, এবং তখন থ্রু আউট দ্য প্রেজেন্টেশন আমাদেরকে ইংলিশে কমিউনিকেট করতে হয়। কিন্তু ওই টাইমটাতে আমরা কি করি, এই টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাক, আমরা এটা প্রে করি যে কোনোভাবে আমি জাস্ট স্লাইড গুলো শেষ করব, কিছু একটা বলবো, বলার পরে হচ্ছে আমি এটাকে শেষ করে দিয়ে সামনে এগিয়ে যাব। কিন্তু আসলে এই জিনিসগুলো আমরা ভয় পাই, কিন্তু এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তাহলে স্পিকিংটা আমাদের বেটার হবে। আপনি যেখান থেকেই থাকেন আপনার একাডেমিক কিংবা প্রফেশনাল লাইফে, আপনাকে ইংলিশ শেখা বর্তমান জীবনে হচ্ছে মাস্ট। কারণ আপনাকে যদি কেউ আপনি ধরেন লোকাল কোথাও কাজ করছেন,
সেখানে আপনাকে সবাই আপনার সাথে বাংলায় কমিউনিকেশন করছে, কিন্তু কেউ যদি হচ্ছে আপনাকে ডকুমেন্ট টাইপের এমন কিছু দেয়, তাহলে অবশ্যই সে আপনাকে ইংলিশে ডকুমেন্ট দিবে, এবং যার জন্য আপনার কি হবে যে আপনাকে ওই ডকুমেন্ট গুলো কিন্তু ইংলিশেই পড়তে হবে। তো যেখানেই আপনি যান, ইংলিশ খুব ইম্পর্টেন্ট। আমাদের লাস্ট লাইন থেকে আমরা জানতে পারি স্পিকিং স্কিল ইজ নো লঙ্গার অপশনাল, মানে এটাকে শেখা যায় না শেখা যায় এরকম কিছু না, এটা শিখতেই হবে। ওকে, পরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা শিখবো কিছু রুলস যেগুলো হচ্ছে আমাদের স্পিকিং এ অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমেই যে রুলসটা দেখবো সেটা হচ্ছে রুল নাম্বার 1, কিপ ইট সিম্পল। আমরা অনেকেই ভাবি যে হচ্ছে আমরা আমাদের যখন স্পিকিং করতে হবে আমাদের অনেক বেশি ওয়ার্ডস জানতে হবে, আমাদের অনেক ভোকাবুলারি রেঞ্জ অনেক বড় হতে হবে, আমরা অ্যাডভান্স কোনো ভোকাবুলারি শিখতে হবে, তাহলেই হচ্ছে আমি কথা বলতে পারবো। বাট এইটা হচ্ছে সব থেকে বেশি একটা ভুল ধারণা, যে আপনার স্পিকিং করতে হলে আপনাকে অনেক বেশি ওয়ার্ডস জানতে হবে না। আপনি আপনার ডে টু ডে লাইফে যেটুকু জিনিস আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে, বা আপনি নিজে যেগুলো দেখে দেখে ধরেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনি মোটামুটি যদি ওইগুলোর ইংলিশ ওয়ার্ডটা জানতে পারেন, তাহলে আপনি একটা বেটার বা একটা ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারবেন। তো হচ্ছে আমরা অনেক সময় কি করি যে বড় বড় ওয়ার্ড ইউজ করি, এবং আমাদের মনে হয় যে হয়তো বড় বড় ওয়ার্ড ইউজ করলে আমরা হচ্ছে কনফিডেন্ট সাউন্ড করব, কিন্তু আসলে এই জিনিসটা খুবই মানে ভুল একটা ধারণা, এটা মিথ বললেই চলে। তো আপনি যেটা করবেন, আপনার যে গোলটা আছে সেটা কাউকে ইমপ্রেস করার জন্য না। আহ, যদি আপনি কিনা কাউকে না ইমপ্রেস করতে চান ইংলিশ শেখার জন্য, আপনি যদি প্রফেশনাল লাইফের জন্য শিখতে চান, স্পিকিং করার জন্য শিখতে চান, তাহলে অবশ্যই আপনি কাউকে এখানে ইমপ্রেস করতেছেন না, আপনি নিজেকে এক্সপ্রেস করতেছেন। এক্সপ্রেস করতে যতটুকু আপনার ইংলিশ জানা লাগে ওইটা আপনি সিম্পল ইংলিশের মাধ্যমে আপনি পাবেন। তো সিম্পল ইংলিশ ইকুয়াল টু পাওয়ারফুল ইংলিশ, আপনার অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে না। সেকেন্ড যে রুলটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোন্ট ট্রান্সলেট। এটা অনেকেই করে, যে বাংলা থেকে ডিরেক্টলি আমরা ইংলিশে চলে যাই, যে বাংলার যে একটা লাইন আমি ধরলাম ওইটাকে আমি একদম হুবহু ইংলিশে কনভার্ট করবো, প্রতিটা ওয়ার্ডকে আমি ইংলিশের ওয়ার্ড করব, করার পরে হচ্ছে আমি ওইটা বলে দিব। অনেকে এটা ভাবে, কিন্তু আসলে আমাদের যারা ইসান পয়েন্টের ভিডিও দেখেছেন, তাদের হচ্ছে কোলোকেশন নামে আমাদের একটা ভিডিও ছিল, যেখানে হচ্ছে আমরা বলার চেষ্টা করেছিলাম যে কোলোকেশন প্রবলেমটা আমরা অনেক বেশি করে থাকি। কোলোকেশন যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই যে কোলোকেশন হচ্ছে এমন একটি প্রবলেম, ইংলিশের কিছু ওয়ার্ড আছে যেটাকে হচ্ছে আমরা একসাথে ইউজ করতে পারি না। যেমন হচ্ছে আমরা ডু এ মিস্টেক, এটা হচ্ছে আমরা বলতে পারি না, কারণ ডুর সাথে মিস্টেকটা যায় না। এই দুটো যদি আমরা একসাথে অ্যাড করে থাকি তাহলে এইটা হচ্ছে একটা কোলোকেশন প্রবলেম হয়ে যায়। আপনাকে অলওয়েজ বলতে হবে মেক এ মিস্টেক, কারণ মেক আর মিস্টেক দুটো হচ্ছে দুটোর সাথে পারফেক্টলি যায়, এবং এটাকে চেঞ্জ করার কোনো রুল ইংলিশে নাই। তো আপনি এখানে ডুটা বলতে পারবেন না। এর কারণেই হচ্ছে আমরা যখন একদম ধরে ধরে ট্রান্সলেশন করি তখন আসলে আমাদের ইংলিশটা অনেক অড শোনায়, এবং যেটা হচ্ছে ভুল হয়ে যায়। যদি আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, ধরেন আমি আপনাকে বললাম যে আমি আপনাকে কল করব বা ফোন দিব। আমরা যদি বলি যে আমি তোমাকে ফোন দিব, এই ওয়ার্ডটাকে যদি আমি একদম বাংলা থেকে ধরে ধরে ইংলিশে কনভার্ট করতে চাই, তাহলে আমি বলতে পারি যে আমির যে ইংলিশ ওয়ার্ড সেটা আই হবে। আর দিব হচ্ছে আমি দিব যেহেতু ফিউচার টেন্স, যেহেতু আমরা এখানে টেন্স নিয়ে অত বেশি কথা বলতেছি না, আমরা হয়তো আমাদের যে আপকামিং কোর্স আছে ইংলিশ ফর প্রফেশনাল কমিউনিকেশন, ওইখানে হয়তো যে হচ্ছে আমরা অনেক টেন্স শিখবো যেগুলো আমাদের ডেলি লাইফে লাগবে, কিন্তু এখন যেহেতু এই সেশনে সবকিছু কভার করা সম্ভব না, আপনারা জাস্ট এটুকু ধরে নেন যে হচ্ছে যখন আমরা ফিউচারে কোনো কথা বলি সেটাকে আমরা ফিউচার টেন্স হিসেবে ডিফাইন করি, ভবিষ্যতের কিছু ইন্ডিকেট করতে গেলে। সো যদি হচ্ছে এমন হয় যে আমি তোমাকে ফোন দিব, এটাকে যদি আমি একদম ধরে ধরে ট্রান্সলেট করি, তাহলে আমি হচ্ছে আই, ফোন হচ্ছে তো ফোনের তো ফোনই ইংলিশ, তো ওইটাই ধরেন ফোন ধরলাম, তোমাকে হচ্ছে ইউ, আর দিব হচ্ছে ধরেন গিভ। তাহলে আমি যদি টোটাল স্ট্রাকচারে সাজাই তাহলে হয়ে যাবে যে আই উইল গিভ ইউ এ ফোন, কিন্তু এইটার মিনিং দাঁড়াচ্ছে যে আমি আপনাকে ফোনটাই দিয়ে দিব, কিন্তু এটা তো আমি বলতে চাইনি, আমি বলছি যে আমি আপনাকে ফোন করব বা ফোন দিব। সুতরাং এই জন্য হচ্ছে আমরা ডিরেক্ট যদি ট্রান্সলেশন করি তখন হচ্ছে অনেক বেশি প্রবলেম হতে পারে। এনিওয়েজ এটার হচ্ছে রাইট ইংলিশ হবে আই উইল কল ইউ। নেক্সট যেটা আমাদের রুল নাম্বার 3 আছে সেটা হচ্ছে স্পিক ফার্স্ট ফিক্স লেটার। আমরা অনেকেই প্রথমবার যখন কথা বলার চেষ্টা করি আমরা অনেকেই ভাবি যে হচ্ছে আমরা একবারেই কথা বলে যাব এবং এখানে কোনো ভুল হবে না। আপনি যখন প্রথম প্রথম কোনো একটা বাচ্চা যখন বাংলা ভাষাও শেখে, তখন দেখবেন সে বাংলা ভাষা বলাতেও ভুল করে,
কিন্তু যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, ওইটাতে আমাদের ভুল করার কথা ছিল না, ইয়েটা আমরা ভুল করি। কারণ হচ্ছে যে আমরা ওইখানে একটা বাচ্চা কিন্তু সঠিকভাবে সেন্টেন্স স্ট্রাক্ট করতে পারে না, তাদের অনেক ভুল হয়, তারা হচ্ছে ঠিকভাবে কিভাবে বলতে হবে এটা তারা বুঝে না। সেম ক্ষেত্রে যেহেতু আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, আপনারও এরকম অনেক ধরনের ভুল হবে, যেটাকে যদি আপনি ধরে রাখেন, তাহলে ওইখান থেকে আপনি আর আসলে এগোতে পারবেন না। সেটাকে ধরে যদি আপনি ডিপ্রেসড হয়ে যান, আপনি আসলে ওইখান থেকে খুব বেশি একটা ইমপ্রুভ করতে পারবেন না নিজেকে। সুতরাং আপনাকে এনিহাও আপনাকে বলতে হবে, যতই খারাপ ইংলিশ আপনি বলেন আপনাকে বলতে হবে, দেন বলার পরে আপনাকে দেখতে হবে যে আপনি কোন জায়গাগুলোতে ভুল করতেছেন, সেই জায়গাগুলো ধরে ধরে আপনাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে একটা প্রসেস। আপনি যখন কোনো কিছুটা শিখতেছেন, আপনি অবশ্যই ভুল করতে করতে আসবেন, এটাই কোনো জিনিস করার প্রসেস। তো এইটাই যে স্পিক ফার্স্ট ফিক্স লেটার। 4 নাম্বার বলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ প্যাটার্নস নট র্যান্ডম ওয়ার্ডস। এটার মানে হচ্ছে যে যখন ধরেন আমি যদি একটু আমাদের একাডেমিক লাইফে ব্যাক করে যাই, তাহলে আমরা দেখতাম যে যখন হচ্ছে আমরা ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকতো এবং তার নিচে হচ্ছে আমাদের কিছু ডাব্লিউএইচ কোশ্চেন দেওয়া থাকতো, যেটা হচ্ছে প্যাসেজ থেকে দেখে দেখে আমাদের লিখতে হতো। এখন আমাদের হচ্ছে যে টিচারটা থাকতো, ওনারা হচ্ছে আমাদেরকে বলে দিত যে যদি হোয়াই টাইপের কোন একটা কোশ্চেন আসে, তুমি অবশ্যই সেখানে বিকজ দিবা। কারণ আমরা হচ্ছে হোয়াই এর সাথে বিকজ এর আলাদা একটা সম্পর্ক ছিল, এবং আমরা কোনো একটা কোশ্চেন যদি হোয়াই দিয়ে পেতাম, তাহলে আমরা সাথে সাথে সেখানে বিকজ লিখে দিতাম। তো এইটা হচ্ছিল তখন আমরা হয়তো বুঝিনি, বাট এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্যাটার্ন। কারণ হচ্ছে যে হোয়াই এর সাথে যে আপনি বিকজটা দিচ্ছেন, এই দুটা মিলে হচ্ছে একটা প্যাটার্ন হচ্ছে। তো আপনাকে এইভাবে ইংলিশের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে, যেগুলো আমরা একাডেমিক লাইফে কখনোই শিখি না। আমরা যা শিখি যে ও এটা করতে হবে, আমরা ওইটা ধরেই করি। তো ওইটা না করে আমরা হচ্ছে এমন কিছু প্যাটার্ন ইউজ করব, যেটা হচ্ছে আমাদেরকে ইংলিশটার জার্নিটাকে আমাদের সহজ করবে, কিন্তু একই সাথে আমরা ফ্লুয়েন্ট সাউন্ড করব। রুল নাম্বার 5-এ যদি আমরা যাই, তাহলে এখানে আছে হচ্ছে ক্লারিটি ওভার পারফেকশন। আপনার মেইন যে জিনিসটা স্পিকিং এর ক্ষেত্রে, আপনি আপনার যে অপর পাশে মানুষ আছে তাকে বোঝানো, আপনি কিভাবে বোঝাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওইটা সাইডে রাখা উচিত। যেহেতু আমরা এখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিচ্ছি না, অনেকেই জেনে থাকবেন আইএলটিএস কিংবা এমওআই পিটিই, এগুলো যেহেতু আমরা দিচ্ছি না, সুতরাং আমাদেরকে পারফেক্টলি গ্রামার ইউজ করে আসলে কথা বলতে হবে না। বাট একদমই যে গ্রামার লাগবে না এটাও না, কিন্তু হচ্ছে আপনার ফোকাস দেওয়া উচিত ক্লিয়ার যে মেসেজটা আপনি যেটা বলতে চাচ্ছেন, সেটা যেন আপনার সামনের মানুষটা বুঝতে পারে। এটাই হচ্ছে আপনার মেইন গোল স্পিকিং এর, যে আপনি যেটা বলছেন সেটা যেন আপনার সামনের মানুষটা বোঝে। তো এই ছিল হচ্ছে 5টা রুল, যেটাকে আমরা মেনে চললে আমাদের স্পিকিং জার্নিটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু ফ্রেমওয়ার্কে যাব, যেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলতে যাব। ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি একটা স্ট্রাকচার পাবেন, একটা গঠন পাবেন, যে আমি এইখান থেকে এইখানে আগাবো, তাই আমার স্পিকিংটা শুনতে ভালো লাগবে বা শুনতে ক্লিয়ার লাগবে। আমাদের এখানে 3টা ইয়ে দেওয়া আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিক উইথ ক্লারিটি অফ থটস, স্ট্রাকচার, আইডিয়া অ্যান্ড হচ্ছে প্রেজেন্ট বিউটিফুলি। তো ফ্লুয়েন্সি যেটা আসে আর কি, আমাদের ক্ষেত্রে যে ফ্লুয়েন্সিটা থাকে, আমরা অনেক সময় ভেবে থাকি যে ফ্লুয়েন্সিটা তখনই আসবে যখন হচ্ছে আমরা ফাস্ট স্পিকিং করব। অনেকেই ভাবি যে আমি যদি ধরেন আপনাদের সাথে অনেক বেশি ফাস্ট কথা বলতাম, এখানে আমার কথা হয়তো অনেকেই বুঝতে পারতো না, যেহেতু আমি অনেক ফাস্ট কথা বলতেছি। বা অনেকেই আমাদের মধ্যে এমন আছেন যারা অনেক ফাস্ট কথা বলে, তাদের কথা শুনতে হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়। কারণ অনেকেই সেই কথাগুলো, যারা হচ্ছে তার সাথে মিশে অভ্যস্ত না বা তাকে ছোটবেলা থেকে চেনে না, তারা আসলে ওই জিনিসটা বুঝতে পারবে না। So fluency is not about speaking fast. It's about speaking with clarity of thoughts, structure ideas, and present that beautifully. So এই 3টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি যখন কথা বলছি, আমাদের অপর পাশে যে মানুষটা আছে সেই যেন এই জিনিসটাকে টোটালি বুঝতে পারে। এবং এর জন্য আমাদের কাছে আমরা 3টা ফ্রেমওয়ার্ক শিখবো। প্রথম ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের SER ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা কথাকে একটু টানতে পারি, কিভাবে আমরা একটা কথাকে আরো বেশি বেটার করে বলতে পারি। ধরেন আমি যদি আপনাকে আস্ক করি যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কি ঘুরতে পছন্দ করেন? এখন আপনি এখানে একটা অ্যান্সার দিতে পারেন যে ইয়েস, আই লাইক ট্রাভেলিং। এই অ্যান্সারটা যে খুব বেশি ভুল এমন কিছু নাই, অ্যান্সারটা খুবই ভালো, এবং আপনি সুন্দর কনসাইজ একটা অ্যান্সার দিয়েছেন। কিন্তু আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে একটু টেনে বড় করতে পারি, কিংবা আমরা আরো বেশি প্রফেশনাল সাউন্ড করতে পারি। কিভাবে করতে পারি? ধরেন আমি যদি এরকম কিছু বলি
যে ফার্স্টে হচ্ছে স্টেটমেন্ট থাকবে, তারপর হচ্ছে ওইটা রিলেটেড একটা এক্সাম্পল থাকবে, তারপরে হচ্ছে একটা রিজন থাকবে। সাপোজ আমি আগের কোশ্চেনে ব্যাক যাই যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি এখানে বললেন যে ইয়েস আই লাইক ট্রাভেলিং, বা আপনার এখানে নেগেটিভ অ্যান্সারও হতে পারে যে নো আই ডোন্ট লাইক ট্রাভেলিং। যে কোনো একটা অ্যান্সার হতেই পারে, আপনার অ্যান্সার যে সবসময় পজিটিভ হওয়া লাগবে এরকমও কোনো কথা নেই। সুতরাং ধরেন আপনি বললেন যে ইয়েস আই লাইক ট্রাভেলিং, এবার আপনি কেন, এই যে আপনি বললেন যে আমার ট্রাভেলিং পছন্দ, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট যেটা আপনি দিয়েছেন যে আমার ট্রাভেলিং পছন্দ, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এবং এর যে বেসিস করে আপনার একটা এক্সাম্পল আনতে হবে। এক্সাম্পলটা এমন হতে পারে যে আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে একটা এক্সাম্পল আপনি দিলেন যে ফর উদাহরণস্বরূপ বলা যায় আমি হচ্ছে কালকে কক্সবাজার গিয়েছিলাম বা কালকে ঢাকায় গিয়েছিলাম। এরপরে হচ্ছে রিজন আসবে যে আপনি কেন ট্রাভেলিং আপনার পছন্দ। সেটা হতে পারে যে ট্রাভেলিং আপনাকে আপনার মাইন্ড রিল্যাক্স করছে, বা আপনার নিউ জায়গা এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে, এমন কোনো কিছু হতে পারে। আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। এইখানে আছে যে স্টেটমেন্টে আছে লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যারিয়ার গ্রোথ। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে লার্নিং ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যারিয়ার গ্রোথ, তাহলে আপনি এখানে বললেন যে ইয়েস আই থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যারিয়ার গ্রোথ। এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট যে লার্নিং ইংলিশ আমাদের ক্যারিয়ারের গ্রোথের জন্য খুবই ভালো, আমাদেরকে ইংলিশ শিখতে হবে, এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট। এরপরে হচ্ছে আপনি ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাবেন যে কেন হচ্ছে আপনার মনে হয় যে লার্নিং ইংলিশ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে দেখেন, ফর এক্সাম্পল মেনি মাল্টিন্যাশনাল কোম্পানিজ রিকোয়ার এমপ্লয়িজ টু কমিউনিকেট ইন ইংলিশ ডিউরিং মিটিংস অ্যান্ড ইমেইলস। তার মানে এখানে আপনি একটা উদাহরণ দিলেন যে কেন ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা হচ্ছে কি এমন এমপ্লয়িজদের হায়ার করে যারা হচ্ছে ইংলিশটা জানে বা ইংলিশে কমিউনিকেশন করতে পারে। এরপরে হচ্ছে আপনি রিজন দিলেন যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা শেখা আপনার জন্য বেস্ট। সেখানে আপনি বলতে পারেন দিস ইজ বিকজ ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, সো নোয়িং ইট হেল্পস ইউ গেট বেটার জব অপরচুনিটিস। তো এইটা হচ্ছে আপনার রিজন, আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন তার হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিলেন, তার একটা রেজাল্ট দিলেন। সুতরাং আপনার আগের যে এক লাইনের যে অ্যান্সারটা ছিল তার থেকে এই যে অ্যান্সারটা আপনি দিলেন এটা আরো অনেক বেশি স্ট্রাকচার এবং হচ্ছে সাজানো। সুতরাং আপনি নিজেও বুঝতে পারছেন যদি আপনি ওই এক লাইনের বদলে এই 3 লাইনের অ্যান্সারটা দেন, আপনি সেখানে অনেক বেশি কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট শোনাবেন আপনার যে সামনের মানুষ থাকবে তার কাছে। নেক্সট স্লাইডে আমরা দেখব আমাদের সেকেন্ড যে ফ্রেমওয়ার্ক কাজ করে সেটা হচ্ছে চ্যালেঞ্জ ইউর ব্রেন। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, এইখানে হচ্ছে ফার্স্ট দেখেন এখানে হচ্ছে যে আপনাকে করতে হবে কি, আপনি একটা স্পিকিং যখন প্র্যাকটিসে আছেন তখন আপনাকে ফার্স্টে যদি আপনি একদম বিগিনার হন আপনাকে শুরু করতে হবে যে আপনি প্রতিদিন 3 থেকে 4টা বা 4 থেকে 5টা সেন্টেন্স আপনি প্রতিদিন বলতে পারেন। সেটা হতে পারে যে আপনি সকালে উঠে কি করলেন, আপনি সারাদিনে কি করছেন, তার একটা সামারি যে আপনি 4-5টা সেন্টেন্সে ইংলিশে সাজালেন। এবং সেন্টেন্স গুলো যে অনেক বেশি কিছু হতে হবে এমন না, সিম্পল সেন্টেন্স যে আই ওক আপ এট 7 p.m. দেন আই হ্যাড মাই লাঞ্চ, হ্যাড মাই ব্রেকফাস্ট। তো এরকম ভাবে আপনি ছোট 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 সেন্টেন্স সাজাতে পারেন এবং সেইগুলো দিয়েই হচ্ছে আপনি প্রথমে আপনার জার্নিটা শুরু করতে পারেন স্পিকিং এ। এবার আস্তে আস্তে যখন আপনার এই 4-5টা সেন্টেন্স আপনি যখন একদম আপনার আয়ত্ত হয়ে যাবে, আপনি দেখতেছেন যে 5 দিন পর আপনি হচ্ছে কোনো মাম্বেলিং করছেন না। মাম্বেলিং হচ্ছে বাধা পাওয়া, ধরেন আমি কথা বলতে বলতে এরকম করতেছি, তার মানে হচ্ছে আমি মাম্বেলিং করতেছি। তো আপনার যখন এই মাম্বেলিংটা আপনার পার হয়ে যাবে, আপনি যখন এই 4-5টা সেন্টেন্স বলতে কমফোর্টেবল হয়ে যাবেন, তখন আপনি আপনাকে চ্যালেঞ্জ করবেন। কারণ আমাদের ব্রেন হচ্ছে লিমিটেড টাইমের মধ্যে কাজ অনেক বেশি ভালো করে। যেটা হচ্ছে যে ধরেন যদি আমরা ছোটবেলায় যখন আমরা পরীক্ষা দিতাম, আমাদের টিচার যদি আমাদেরকে বলতো যে তোমার কাছে আনলিমিটেড টাইম আছে, এই যে তোমার কোশ্চেন, তুমি হচ্ছে পরীক্ষা দাও, আদেও কি কখনো আমাদের পরীক্ষা শেষ হতো? হতো না। কারণ হচ্ছে আমাদের যখন আনলিমিটেড টাইম চলে আসবে আমাদের ব্রেন অনেক স্লো হয়ে যাবে এবং সেইভাবে আমরা ব্রেনকে কাজ করাতে পারবো না। সুতরাং আপনাকে নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করতে হবে যে আমার আজকে এটা বলতেই হবে। এবার হচ্ছে যখন আপনি যে 4-5টা সেন্টেন্স আপনি যখন কমফোর্টেবল হয়ে গেলেন, তখন আপনি কি করবেন, আপনি আপনার কোনো ফ্রেন্ড হতে পারে বা অন্য যে কোনো কেউ হতে পারে, বা আপনি যদি কেউই না থাকে আপনি নিজেকে হচ্ছে রেকর্ড করতে পারেন। রেকর্ডার চালিয়ে আপনি যে কোনো একটা টপিকে কথা বলতে পারেন। আপনি চাইলে হচ্ছে
যে কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলতে পারেন। অবজেক্ট বলতে আমি বললাম যে পেন, কিংবা হচ্ছে আপনার সামনে যেটা আছে ল্যাপটপ, মাউস, কিবোর্ড, যে কোনো কিছু হতে পারে। এই টাইপের কোনো একটা অবজেক্ট নিয়ে আপনি কথা বলা শুরু করেন। সেই কথা বলাটা আপনি 1 মিনিট পর্যন্ত রাখেন, যে আপনি হচ্ছে 1 মিনিট পর্যন্ত এই ল্যাপটপের উপর আপনি কথা বলবেন, যে ল্যাপটপ আমাকে কিভাবে উপকার করতেছে, আমি ল্যাপটপ দিয়ে কি কি করি, প্লাস হচ্ছে ল্যাপটপ না থাকলে আমার লাইফে কি কি ক্ষতি হয়ে যেত। এই টাইপের কিছু সেন্টেন্স আপনি বলতে পারেন, এবং সেটাকে আপনি 1 মিনিট পর্যন্ত বলবেন, এবং আস্তে আস্তে টাইমিংটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ালেন। এরপরে যখন আপনার এই দুটো জিনিস আপনার হচ্ছে অনেক বেশি ইজি হয়ে গেল, তখন আপনার কাজ হচ্ছে আরো একটু লেভেল আপ করা। লেভেল আপ করা মানে কি, যে আপনি এখনো অব্দি সিম্পল সেন্টেন্স বলতেছিলেন, এখন আপনি কমপ্লেক্স সেন্টেন্স বলেন। এখন আপনি একটা অবজেক্ট নিয়ে কথা বলতেছিলেন, তখন 2-3টা অবজেক্ট অ্যাড করেন এবং সেটা নিয়ে কথা বলেন। ধরেন এখন আমি শুধু ল্যাপটপ নিয়ে কথা বলতেছিলাম, এখন হচ্ছে আমি কি করব, আমি এখন ল্যাপটপের সাথে মাউস যোগ করে দিব। আমি ল্যাপটপ মাউস দুইটা নিয়ে কথা বলবো, বা আমি কিবোর্ড নিয়ে কথা বলবো। এই 4-5টা জিনিসটা আমি কথা বলবো। এবং কথাটা কি হবে, কোনো সিম্পল সেন্টেন্স আমি বলবো না। ধরেন আমি এরকম সেন্টেন্স বলবো না যে ল্যাপটপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই ডে টু ডে লাইফ। এত ইজি সেন্টেন্স আসলে আমি বলবো না, আমি একটু কমপ্লেক্স সেন্টেন্সে যাব। সেটা হতে পারে, ধরেন আমি কিবোর্ড নিয়ে বলতেছি যে keyboard is a tool that helps me to write my thoughts by clicking the বোর্ডস। তো এইগুলো হচ্ছে আমরা বলতে পারি। তো এই হচ্ছে যে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এইভাবে এইভাবে আপনি বিল্ড করতে পারেন। এবং অলওয়েজ পুশ ইউরসেলফ, কারণ আপনি যখনই নিজেকে পুশ করবেন না, বা আপনি আপনার লেভেল আপ না করবেন, তখন আপনার মনে হবে যে আমি তো এক জায়গায় স্টাক হয়ে গেলাম, আমি আসলে কিছু শিখতে পারছি না, আমি আমার যে লার্নিংটা আছে এটা এক জায়গাতেই স্টপ হয়ে গেছে। তো এই জন্য আপনাকে ক্রমশ আপনার লেভেলটা আপ করতে হবে। থার্ডলি আছে, এইটা হচ্ছে আমরা দেখতেছি, এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা WWA ফ্রেমওয়ার্ক ইউজ করি, দ্যাট ইজ থিঙ্ক ফার্স্ট নট স্পিক ফার্স্ট। যেটা হচ্ছে যে আমরা যখন, আগেও আমি বললাম যে আমরা যখন দ্রুত কথা বলি, এটা আসলে আমাদের কনফিডেন্টও সাউন্ড করে না, এটা আমাদেরকে ফ্লুয়েন্টও সাউন্ড করে না। রাদার এইটা বললে আমাদের মনে হয় যে আপনি কনভারসেশনটা থেকে চলে যেতে চাচ্ছেন, বা আপনি কনভারসেশনটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ভাবতে হবে তাড়াতাড়ি, যাতে আপনি ভাবতে ভাবতে আপনার সময়টা ওয়েস্ট না করে দেন। সেই জন্য আপনাকে হচ্ছে বেশি বেশি ভাবতে হবে, কিন্তু আপনার সাথে সাথে ভাবার সাথে সাথে যে আপনি অনেক টাইম নেবেন তারপর বলবেন, এরকম না, কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবেন। এর জন্য আপনি WWA ফ্রেমওয়ার্ক করতে পারেন। যেমন ধরেন আপনি, কেউ কিছু আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার ফেভারিট ফুড কি, আপনি প্রথমেই অ্যান্সার দিবেন হোয়াট, মানে আপনার যে ফেভারিট ফুড এটার নাম কি, এবং তারপর আপনি দিবেন যে হোয়াই, যে আপনার কেন এই ফেভারিট ফুডটা আপনার ফেভারিট, আপনি কেন হচ্ছে এটা আপনার পছন্দ। সেকেন্ড যেটা হবে, একটা অ্যাডিশনাল আনসার, যেটা হচ্ছে এই যে আপনার ফেভারিট ফুড, এইটার হচ্ছে কোনো মেমরি হতে পারে, বা হচ্ছে কিংবা আপনি কোথাও গেছেন সেখানে আপনি খেতে পছন্দ করেছেন, ওই ফুডটা ছিল আপনার এনজয় করেছেন, এইটুকু আপনি লিখতে পারেন। তো এইভাবে কি হবে, যে আপনি বুলেট পয়েন্টস নিতে শুরু করবেন। ধরেন আমি আপনাকে একটা টপিক দিয়ে দিচ্ছি যে আপনার হচ্ছে ফেভারিট ফুড, বাট আপনি ফার্স্টেই বলবেন যে আমার ফেভারিট ফুড হচ্ছে ধরেন বিরিয়ানি। এরপরে হচ্ছে আমি কি বলবো, যে কেন আমার বিরিয়ানি পছন্দ। তারপর আমি বলবো যে কোনো একটা অ্যাডিশনাল লাইন যেটা এইটার সাথে সম্পর্ক স্থাপন করে, যে আমার কিভাবে রিলেটেবল। ধরেন যদি সাপোজ সাপোজ হচ্ছে আমাদের ফেভারিট ফুড ছিল বিরিয়ানি, এখন আমি বলতে পারি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এটা হচ্ছে সেই হোয়াট, যে আমার ফেভারিট ফুড কি। তো আমরা এখানে বলতে পারি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এবার আমাকে বলতে হবে যে কেন আমার ফেভারিট ফুড বিরিয়ানি, কেন। আমি এখানে বলতে পারি আই লাইক ইট বিকজ ইটস ফ্লেভারফুল অ্যান্ড ভেরি স্যাটিসফাইং টু ইট। এটা হচ্ছে আমার কেনর অ্যান্সার, যে আমার কেন বিরিয়ানি ভালো লাগে। তারপরে হচ্ছে আমাকে একটা অ্যাডিশনাল আনসার দিতে হবে, যেটা হচ্ছে এইটাকে রিলেট করে। এটার অন্য ইররিলেভেন্ট অ্যান্সার কিন্তু দেওয়া যাবে না, যেহেতু আপনি বিরিয়ানি নিয়ে কথা বলতেছেন, আপনাকে ওইটা নিয়েই কন্টিনিউ করতে হবে। সুতরাং পরবর্তী যে অ্যাডিশনাল আনসার সেটা হতে পারে যে ফর এক্সাম্পল আই স্পেশালি এনজয় চিকেন বিরিয়ানি ডিউরিং ফ্যামিলি গ্যাদারিংস। মানে আমি হচ্ছে পরিবার যখন একসাথে হয়, আমি তখন চিকেন বিরিয়ানি প্রেফার করি মাটন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি থেকে। তো এইটাই হচ্ছে আপনার আহ 3টা বুলেট পয়েন্টস, যেগুলো হচ্ছে আপনি যে কোনো একটা টপিকে আপনি ইউজ করতে পারেন, সেটা যে কোনো টপিক হতে পারে। আপনি ধরে এই 3টা জিনিস বলতে পারেন, বা এছাড়াও যদি আপনি আরো কোনো পয়েন্ট অ্যাড করতে চান আপনি সেটাও করতে পারেন।
এটাকে হচ্ছে ফার্স্ট আপনাকে ট্রাই করতে হবে যে পেপার পেন্সিলে করার। আপনি ধরেন পেপারে একটা টপিক নিলেন, টপিক নিয়ে ওটার 4টা পয়েন্ট লিখলেন এবং 4টে পয়েন্ট নিয়ে একটা লাইন বললেন। আপনার 4টে লাইন হলো। একটা লাইন বলার থেকে 4টে লাইন বলা খুবই বেটার। আপনি তখন হচ্ছে নিজেকে ফ্লুয়েন্ট লাগবে আপনার, এবং এটা প্র্যাকটিস করতে করতে আপনার নোট মানে পেন পেপারেও নেওয়া লাগবে না, তখন আপনি আপনার নিজের ব্রেনে নিতে পারবেন যে ঠিক আছে আমি এটা বলবো এই টপিক নিয়ে। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন যেটা আছে সেটা হচ্ছে অপিনিয়ন এন্ড ফ্লুয়েন্সি বিল্ডার। আমাদের হচ্ছে যখন কোনো অপিনিয়ন আমরা দিতে চাই বা আমাদের নিজের কোনো মতামত দিতে চাই, তখন আমাদের প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করি যে অপর যে জন আছে তার কাছে হচ্ছে অপিনিয়নটা চাপাই দিতে। আমরা সে কি ভাবতেছে আমরা ওইটা আসলে ওইভাবে খেয়াল করতে চাই না। আমরা বলি আমার মনে হচ্ছে এটা না ওইটা। কিন্তু এইটাকে আমরা আরেকটু পোলাইট ভাবে, যেহেতু আমরা আজকে প্রফেশনাল স্পিকিংটার উপর বেশি ফোকাস দিচ্ছি, আমরা এইভাবে বলতে পারি যে ইন মাই অপিনিয়ন বা আই বিলিভ দ্যাট, ফ্রম মাই পার্সপেক্টিভ। আপনারা এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারেন যে কোনো একটা অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনার স্পিকিংটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। এবং অবশ্যই আপনি ফিলার্স অ্যাড করতে পারেন। ফিলার্স বলতে আমরা যেগুলো শিখে আসছি কানেক্টরস হিসেবে, যে আপনি হচ্ছে বাট বলতে পারেন, আপনি হাউএভার বলতে পারেন, মোর ওভার বলতে পারেন, বা অ্যাকচুয়ালি বলতে পারেন, বেসিকলি বলতে পারেন, আই মিন বলতে পারেন বোঝানোর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা তখন বলি যখন হচ্ছে ধরেন আমাদের কোনো একটা সারপ্রাইজিং একটা ইনফরমেশন আমরা তাকে দিতে চাই, যে এই যে আমি মাত্র বললাম যে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমরা এখানে বলতে পারি অ্যাকচুয়ালি আই লাইক মাটন কোরমা টু। তো এরকমও হতে পারে যে আপনি সে আগে থেকেই জানতো যে বিরিয়ানি আপনার পছন্দ, কিন্তু এখন আপনি একটা নতুন ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি দিয়ে অ্যাড করতে পারেন। বেসিকলি সাধারণত কোনো কিছু একটা সামারি হিসেবে ইউজ করা হয়, যে ধরেন আপনি কোনো কিছু একটা বলে আসছেন, তারপর আপনি লাস্টে বলেন বেসিকলি দিস ইজ মাই অপিনিয়ন অর দ্যাটস ওয়ার্ক ফর মি, এটা আমার জন্য কাজ করে। এইভাবে আসলে আমরা ফিলার্স গুলোকে অ্যাড করতে পারি আমাদের কথার মধ্যে, যেটা আমাদের আরো বেশি নেটিভ হিসেবে সাউন্ড করে এবং আমাদের কথাগুলো ন্যাচারাল লাগে। অনেক সময় হয় যে এমন আমরা ভাবে কথা বলি আমাদের মনে হয় যে মুখস্থ করে কথা বলি বা এরকম কিছু, কিন্তু আসলে এই জিনিসগুলো অ্যাড করার মাধ্যমে আপনার যে স্পিকিংটা এটা অনেক বেশি ন্যাচারাল মনে হয়। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি প্রফেশনাল স্পিকিং এ। প্রফেশনাল স্পিকিং নিয়ে আমাদের অনেকেই অনেক হচ্ছে কনফিউশন থাকে। আমি প্রায়ই দেখি হচ্ছে আমাদের ইনবক্সে বা হচ্ছে কমেন্ট সেকশনে অনেকেই আস্ক করে যে হচ্ছে প্রফেশনাল ইংলিশ নিয়ে আসলে এই পার্থক্যটা কি, মানে নর্মাল ইংলিশ আর হচ্ছে ফর্মাল ইংলিশ এই দুইটার মধ্যে কি পার্থক্য। পার্থক্য হচ্ছে একটাই, যেটা হচ্ছে যে আপনি যখন কোনো ফর্মাল জায়গাতে থাকেন, যেমন সেটা হতে পারে আপনার ক্লাসরুম কিংবা আপনার অফিস, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ফর্মাল জায়গা, যেখানে আপনি আপনাকে একটা রুলস রেগুলেশনস এগুলো মেনে হচ্ছে আপনাকে কাজ করতে হচ্ছে, সেটাই আপনার ফর্মাল জায়গা। তো এইখানে এইখানে আমাদের হচ্ছে প্রফেশনাল যে স্পিকিংটা এটা খুবই বেশি হেল্প করে। এরপরে হচ্ছে আমরা কিছু হ্যাবিট দেখব। আমাদের হচ্ছে প্রফেশনাল স্পিকিং এর জন্য আহ প্রায় 10 থেকে 11টা হচ্ছে হ্যাবিটস আছে, যেগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে আমাদের এই যে রুলস রেগুলেশন এগুলোকে মেনে চলতে। আজকে যেহেতু একটা সেশনের মাধ্যমে আসলে এতগুলা হ্যাবিট নিয়ে কথা বলা সম্ভব না, আমরা হয়তো আমাদের যে ইংলিশ ফর প্রফেশনাল কোর্স আছে ওইখানে হচ্ছে টোটালটা বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু তারপরে আমরা কিছু হ্যাবিট সম্পর্কে এখানে জেনে নিব। প্রথম যে হ্যাবিটটা আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে পজেস। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু এই প্যারাগ্রাফ দুইটা দেখি এবং দেখে হচ্ছে আমরা একটু বলি যে কোনটা আমাদের কাছে ইজি ইজি লাগতেছে, আমাদের মনে হচ্ছে যে এটা পড়তে আমাদের বেশি ভালো হবে, আর আরেকটা পড়তে একদমই ইচ্ছা করতেছে না। আপনারা যদি হচ্ছে একটু কমেন্ট করতেন তাহলে আমি কমেন্ট গুলো পড়তে পারি। আচ্ছা, অনেকেই বলেছেন সেকেন্ড ওয়ান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। এই যে হচ্ছে প্রথমে আপনাকে সেকেন্ড ওয়ান এর কাজ, কারণ হচ্ছে যে সেকেন্ড ওয়ান যে আমাদের প্যারাগ্রাফটা আছে এটা অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি এখানে সুন্দর মতো প্রত্যেকটা প্যারাকে স্পেস দিয়ে দিয়ে আলাদা করা হয়েছে, এবং পড়তেও মনে হচ্ছে যে খুব বেশি একটা কষ্ট হবে না। কিন্তু আমরা একই সাথে আমরা যদি আমাদের লেফট সাইডের যে প্যারাগ্রাফটা আছে এটাকে দেখি, এটাকে দেখতে অনেক বেশি মেসি লাগতেছে এবং পড়তেও মনে হচ্ছে যে না এটা কি কঠিন, কেমন কি হবে, এই জন্য হচ্ছে আমাদের হয়তো কেমন লাগতেছে। তো এইখানেই হচ্ছে মেইন ট্রিক্সটা, যে এইখানে আপনি ইউজ করতে পারেন
পজেস। পজেস হচ্ছে আমার কথা বলার মধ্যে আমি হচ্ছে কোন কোন সময়তে আমি হচ্ছে কোন একটা জায়গায় গ্যাপ দিচ্ছি। এখন আমি যদি আপনাদের সাথে ধরেন এমন ভাবে কথা বলতাম যে ওকে ঠিক আছে আপনারা আজকে ক্লাস করতে আসেন, আপনারা অনেক কিছু শিখবেন, এই এই শিখবেন, অনেকে হয়তো আমার এত তাড়াতাড়ি কথা বলে আপনারা বুঝতেন না। কিন্তু যখন হচ্ছে আমি কথার মধ্যে পজেস দিচ্ছি আপনাদের জন্য সেটা বোঝা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এর কারণে পজেসটা হচ্ছে আমাদের স্পিকিং এ খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং যারা হচ্ছে স্টাডিতে দেখা গেছে যারা হচ্ছে তাদের কথার মধ্যে অনেক বেশি পজেস ইউজ করে তাদেরকে হচ্ছে অনেক বেশি কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড হচ্ছে ট্রাস্টওয়ার্থি, এটা হচ্ছে প্রুভ করে তারা। কারণ আপনি যখন একটা কথা দ্রুত বলেন, এটা আমি আগেও বললাম যে আপনি যখন একটা কথা অনেক বেশি দ্রুত বলেন, আপনার যে সামনের মানুষটা আছে সে তার কাছে এরকম একটা মাইন্ডসেট সেট হয় যে তার হয়তো অনেক বেশি তাড়া আছে, সে আমাকে বলতে চাচ্ছে না, আর সে কিছু স্কিপ করতে চাচ্ছে। তো এই জন্য আমাদের কথার মধ্যে পজেস নেওয়া অলওয়েজ বেটার। এবং এটা কোন কোন ক্ষেত্রে হেল্প করে আমরা সেটা এখন দেখব। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে ক্লারিটি। আপনি যখন আস্তে আস্তে কথা বলছেন এবং আপনার সামনের মানুষটা আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, তখন আসলে তার কাছে এমন কিছুই থাকবে না যেটা সে বুঝতে পারছে না। সুতরাং আপনি তাকে একটা ক্লারিটি প্রোভাইড করছেন যে হ্যাঁ, এইখানে হচ্ছে আপনি ক্লিয়ারলি আমাকে সব বোঝাতে পারছেন। আরেকটা হচ্ছে থিঙ্কিং টাইম, যেটা হচ্ছে যে আপনি যখন আস্তে আস্তে কথা বলতেছেন তখন অলরেডি আপনি আপনার মাথার মধ্যে আহ জিনিসগুলো সাজাচ্ছেন যে আমি এইটার পরে আমি এইটা বলতে পারি, বা আমার হচ্ছে এইটার পরে এটা বলা দরকার তাহলে আমি ওইটা বলতে পারি। এই প্রসেস গুলোর মাধ্যমেই আপনি আপনার ব্রেনের মধ্যে আপনার চলতেছে যে ঠিক আছে আমি এইটার বলার পর ওইটা বলবো। এরপরে হচ্ছে কনফিডেন্স। যখন আপনি আপনার যে জেস্টার অ্যান্ড পোস্টার, জেস্টার আর পোস্টার সম্পর্কে আমরা যা জানি না, তার হচ্ছে যে আমরা যখন কথা বলি আমরা অনেকে অনেকে বেশি অনেক হাত নাড়াই, আবার অনেকে হচ্ছে আমরা হাত নাড়াই না, বা আমাদের মুখের ভঙ্গি, আমরা আই কন্ট্যাক্ট করে স্পিক করি, এইগুলোকে হচ্ছে জেস্টার এবং পোস্টার বলা হয়। তো আমাদের এই জিনিসগুলো যখন কাম থাকে, দেখবেন আপনি যখন অনেক বেশি রেস্টলেস থাকেন, বা আপনি তখন অনেক বেশি হাঁপান, বা আপনি হচ্ছে আপনার হাত পা কাঁপতে থাকে, আপনি হাত পা ছুটতে ছুটতে কথা বলতে থাকেন, এই জিনিসগুলো আসলে আমাদের কনফিডেন্স লেভেল এটাকে অনেক বেশি লো করে দেয় আমাদের সামনে যে মানুষটা আছে তার ক্ষেত্রে। সুতরাং আপনি যখন কাম থাকবেন, আপনি যখন একদম সুন্দর ওয়েতে সুন্দরভাবে কথা বলবেন, তখন আপনাকে সামনে যে মানুষটা সেও ভাবে যে ইয়েস আপনি অনেক বেশি কনফিডেন্ট। এরপরে আসে যে মিস্টেকটা হচ্ছে অনেক বেশি কমে আসে। যেমন হচ্ছে যে আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো একটা টপিকে না ভেবেই কথা বলতে শুরু করি, তখন যেটা হয় যে আমরা কথা বলার মধ্যে বেঁধে যাই, আমাদের কাছে আমরা অনেক বেশি তারপরে হ্যাঁ এরকম সাউন্ড করি। এটা হচ্ছে যে যখন আপনি কথাটা পজ নিয়ে বলতেছেন না, মানে আপনি জাস্ট বলে যেতেই চাচ্ছেন, আপনি ভাবতে চাচ্ছেন না যে আপনি কি কি বলবেন। একটু আগেই আমরা যেটা পড়ে আসলাম যে থিঙ্ক ফার্স্ট নট স্পিক ফার্স্ট। তাহলে হচ্ছে যে আপনি এই বুলেট পয়েন্ট গুলো নিলেন এবং তারপর আপনি আস্তে আস্তে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড আপনি হচ্ছে এই প্রত্যেকটাকে আপনি বিল্ড করলে মানে স্পিকিং জার্নিটা আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে। এর পরবর্তী স্লাইডে আমরা দেখবো হচ্ছে স্লো ডাউন। ওকে, সো আমাদের একটু আমরা হচ্ছে আবার একটু একাডেমিক লাইফে ব্যাক করি, বা যারা অলরেডি একাডেমিক লাইফে আছেন তারা রিলেট করতে পারবেন। আমাদের হচ্ছে টিচাররা বা হচ্ছে আমাদের যে বাসায় টিউটর থাকতো, বা আমাদের মা বাবা, বা যদি বড় ভাই বোন থাকে, তারা অলওয়েজ বলতো যে বইতে যখন পড়বি তখন ওইটাকে আন্ডারলাইন করে পড়তে হবে, যাতে হচ্ছে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। এইটাও হচ্ছে আমাদের সেম, আমাদের স্পিকিং এর সময় স্লো ডাউনটা হচ্ছে ওই রকম একটা হাইলাইটারের মতো। আমরা যেরকম বইতে বিভিন্ন কালারের হাইলাইটার দিয়ে মার্ক করতাম যে এই জায়গাটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে, এই জায়গাটা এক্সামে আসতে পারে, হয়তো অবজেক্টিভে আসবে বা অন্য কোনো রিটেনে আসতে পারে, এই জায়গাটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং আমি এমন ভাবে এখানে আন্ডারলাইন করব যেন এইটা আমি ভুলে না যাই। সেম স্লো ডাউন হচ্ছে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে সেই হাইলাইটার। যে আমরা যখন হচ্ছে এখানে লেখা আছে যে ইউজ ইউর ভয়েস লাইক এ ভার্বাল হাইলাইটার। ভার্বাল মানে হচ্ছে এই যে আপনি যখন ভয়েস বলতেছেন এটাকে বলা হয় ভার্বাল ওয়ে, এটাই হচ্ছে সেই ভার্বাল হাইলাইটার। আপনি যখন কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাচ্ছেন, আপনি যদি সেই জায়গাটাতে, যে জায়গায় ধরেন আপনার যে সামনে যে মানুষটা আছে আপনি তাকে বারবার বলতে পারবেন না যে ফোকাস অন মাই হোয়াট আই এম সেইং, ফোকাস অন দ্যাট, আপনি এটা কখনোই তাকে বারবার বলতে পারবেন না যে হ্যাঁ শোনেন আমি এটাই বলতেছি, এটা আপনার জন্য শোনা খুব ইম্পর্টেন্ট, আপনি এটাই শোনেন। তাকে আপনি বলতে পারবেন না। তাকে আপনি কি বলতে পারবেন, আপনি যেখানে তাকে চাচ্ছেন যে তার ফোকাসটা এই কথাটুকুই থাকুক, ওইখানে আপনি স্লো ডাউন করতে পারেন। যে আমি এরকম হতে পারে যে আমি বলতে পারি যে আমাদের আসলে ইসান পয়েন্টে যে এনরোলমেন্ট চলছে সেটা হচ্ছে ডেডলাইন খুবই টাইট,
এই যে আমি এখানে খুবই টাইট বললাম, এখানে দেখবেন আমি স্লো ডাউন করছি, তার মানে এই জিনিসটাতে আমাকে হচ্ছে হাইলাইট করতে হবে, আলোকপাত করতে হবে যে হ্যাঁ এটা আপনাকে নোটিস করতে হবে যে আমাদের ডেডলাইনটা আসলেই অনেক টাফ, আমরা একটা টাইট ডেডলাইনের মধ্যে আছি। আপনি যদি চান আপনি অবশ্যই এখনই আপনাকে এনরোল করতে হবে, না হলে আপনি এই চান্স আপনি মিস করে যাবেন। সুতরাং এটা হচ্ছে সেই স্লো ডাউন ইফেক্ট, যেখানে আপনি চাচ্ছেন যে আপনার যে লিসনার আছে উনি হচ্ছে সেই জায়গাটাতে বেশি ফোকাস দিয়ে ওই জায়গাটা উনি যেন মিস না করে যায়, ওনাকে ওইটা ডেফিনেটলি শুনতে হবে। সেখানে আপনি যে স্লো ডাউন করতে পারেন, এবং ইটস ওয়ার্ক লাইক এ ভার্বাল হাইলাইটার। সুতরাং আপনি ওইখানে মেনশনও তাকে করে দিলেন যে এটা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ওকে, নেক্সট লাইনে আমরা দেখবো হচ্ছে ডেক্লারেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আম, আমরা অনেক সময় হয় যে আমরা হচ্ছে রাম্বেলিং করি। এই ওয়ার্ডগুলো হচ্ছে হয়তো অনেক নতুন, কিন্তু রাম্বেলিং মনে হচ্ছে যে যখন আমরা কথা বলতে বলতে ভাবি যে আহ, আমি হচ্ছে ধরেন একসাথে কথাও বলতেছি এবং আমি ভাবতেছি যে হ্যাঁ আমি এইটা বলবো, এটা করবো। এইটা এই সময় অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আমরা হচ্ছে আনশিওর বা আনসার্টেন কথা বলে ফেলি, যে ধরেন আমি একটা জিনিস আমি করতে পারবো না, কিন্তু সেটা আমি বলে ফেলছি যে হ্যাঁ মেবি আমি এটা করতে পারবো। সুতরাং তখনই হচ্ছে আপনার যে আপনার এবং আপনার লিসেনের মধ্যে অনেক বেশি একটা কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে, যে আপনি তো ডেডলাইন বলেছিলেন এইটা, তাহলে আপনি কেন এরকম করছেন। তাহলে এইটা হচ্ছে যখন নাম্বারিংটা এরকমই, যে যখন আপনি ভাবতে ভাবতে ভুল কিছু বলে দেন, সুতরাং সেইখানে আপনি ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারেন। ডিক্লারেটিভ সেন্টেন্স মেইনলি হচ্ছে যে যে সেন্টেন্সে আপনি ইনফরমেশন, ফ্যাক্টস, আপনার অপিনিয়ন দেন এবং সেটাকে হচ্ছে সুন্দরভাবে শেষ করেন। যেমন এখানে দুটো এক্সাম্পল আছে, যে ইনস্টেড অফ সেইং মেবি আই লাইক ইংলিশ, জাস্ট সে আই লাইক ইংলিশ। এটা হচ্ছে মাচ ক্লিয়ার যে আপনি একজনকে একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে হ্যাঁ আমার ইংলিশ পছন্দ। তো যখন আপনার এই মেবি বা হচ্ছে এরকম কোনো সাউন্ড করার থেকে আপনি যখন ডিরেক্ট তাকে কোনো কিছু একটা বলেন, সেটার ইম্প্যাক্ট অনেক বেশি ভালো হিসেবে পড়ে। ওকে, নেক্সট স্লাইডে আমরা এখন প্রফেশনাল কিছু টোন সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে বা আপনার প্রফেশনাল লাইফে আপনি ইউজ করতে পারবেন, এবং যেটার কারণে হচ্ছে আপনার ইমপ্রেশন যেটা থাকবে সেটা অনেক বেশি ভালো হবে। টোন আসলে আমাদের লাইফে অনেক মানে সব ক্ষেত্রেই প্রায় বলা চলে, সেটা হতে পারে আপনার ফ্যামিলির সাথে বা আপনার ফ্রেন্ডসদের সাথে বা আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি ম্যাটার করে। যেমন আমি যদি আপনাকে একটা কথা ভালোভাবে বলি, সেটা হচ্ছে একটা জিনিস আপনি করলেও করতে পারেন, কিন্তু সেই কথাটাই যদি আমি আপনাকে রুড ভাবে বলি, আপনার সেইটার করার পসিবিলিটি 10%। তো এটাই হচ্ছে মূলত টোনের যে রুলটা আছে সেটা। যেমন আমরা কোনো একটা কথা সুন্দর মতো বলার সময় আমরা ইউজ করতে পারি কুড ইউ, উড ইউ, লেটস, আই সাজেস্ট। যেমন একটু আগে আমি বলছিলাম যে আমাদের যখন কোনো একটা অপিনিয়ন দিতে হবে, আমরা সেখানে ইন মাই অপিনিয়ন বলতে পারি, ফ্রম মাই পার্সপেক্টিভ বলতে পারি। যদি আপনার কোনো ধরনের কোনো অপিনিয়ন দিতে দেওয়ার থাকে, আপনি বলতে পারেন যে আই সাজেস্ট দিস কুড ওয়ার্ক বেটার। তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে আমার মনে হয় যে এইটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। বা যদি আপনি কারোর কাছে ধরেন কিছু নিতে চাচ্ছেন, তাকে আপনি বলতে পারেন যে কুড ইউ প্লিজ সেন্ড মি দ্যাট। এটা হচ্ছে খুবই বেশি ফর্মালি যায়। সুতরাং আপনি যখন এই প্রফেশনাল টোনগুলো মেনটেন করবেন, আপনার যে জব লাইফ বা একাডেমিক লাইফ থাকবে সেগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, এবং আপনার স্পিকিং এও এই ধরনের কোনো ইনফর্মালি ভুল হবে না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের সেশনের একদম শেষে চলে আসছি, যেটা হচ্ছে লাইভ প্র্যাকটিস। আমাদের হচ্ছে আমরা একটা কোশ্চেন আছে এখানে, যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, যে আপনারা কেন নিজেদের ইংলিশ আসলে ইমপ্রুভ করতে চাচ্ছেন। এবং নিচে একটা হিন্ট দেওয়া আছে যে ইউজ এসিআর ফ্রেমওয়ার্ক। যারা এখনো মনে নেই যাদের এসিআর ফ্রেমওয়ার্কটা কি ছিল, প্রথমে আমি বলে দিই, স্টেটমেন্ট, এক্সাম্পল, রিজন। এই তিনটা ইউজ করে আপনারা জাস্ট এই যে কোশ্চেনটা আছে এটার আপনারা 3 লাইন লিখবেন। 3 লাইন লেখার পরে হচ্ছে আমরা যাব যে হচ্ছে আমরা জিনিসটা পড়বো যে আপনারা কি কি লিখেছেন। ফার্স্টে হচ্ছে আমি একটু আপনাদের আইডিয়া দিয়ে দিই, আপনারা এখানে ফার্স্টে লিখতে পারেন স্টেটমেন্ট, যে আপনি কেন আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন, যে আপনি এই এই কারণে ইংলিশ হচ্ছে এই এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যার কারণে আমি নিজের ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি। এবং থার্ডলি আপনি দিতে পারেন যে ইংলিশের আসলে কি কি ভালো দিক আছে, যার কারণে আপনার মনে হয় যে আপনি ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবেন। সুতরাং আমরা হচ্ছে মানে ভয় না পাই, আর যদি আমরা যতই খারাপ ইংলিশ লিখি না কেন কোনো প্রবলেম নাই, এখানে কেউ আপনাকে জাজ করবে না। সুতরাং আপনারা ট্রাই করেন যে এইটা দিয়ে 3টা সেন্টেন্স অন্তত লেখার, যাতে করে হচ্ছে আজকের যে সেশনটা ছিল এটাতে আপনার কোন একটা আউটপুট এসেছে এটা আমরা জানতে পারি। সুতরাং আপনি এসিআর ফ্রেমওয়ার্ক ইউজ করে
আমি আপনাদের 5 মিনিট টাইম দিব। আপনারা হচ্ছে 2 মিনিট এটা নিয়ে ভাববেন যে আপনি কি কি লিখতে পারেন, এবং আশা করি 5 মিনিটের মধ্যে আপনাদের সবার থেকে আমি ভালো একটা রেসপন্স আশা করছি। আমরা তারপর হচ্ছে কমেন্ট সেকশনে যাব এবং আমরা ওইটা একটু পড়বো। তো আপনাদের 5 মিনিট এখন শুরু হচ্ছে, আপনারা সবাই ইউজ করতে পারেন এসিআর ফ্রেমওয়ার্ক।
ওকে, 5 মিনিট আমাদের হয়ে গেছে, আমরা অনেকগুলো রেসপন্স পেয়েছি। প্রত্যেকটা আমি পড়ছিলাম, অনেকের অনেক সুন্দর লিখেছেন। আমি যদি একটু সবারটা পড়ি, তাহলে প্রথমেই আছে রিক্তা আক্তার। উনি লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। এরপর হচ্ছে সিয়াম সাকিব আব্দুল্লাহ, উনি লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ সো দ্যাট আই ক্যান টক উইথ মাই অ্যাব্রোড ক্লায়েন্ট মোর ফ্লুয়েন্টলি and I have some inertia while my brain thinks the words more clearly, but I just can't speak that much fluently at the moment while talking with anyone. Okay, সিয়াম সাকিব ভাইয়া, গ্রেট, আপনি অনেক ভালো লিখেছেন। এবং ইটস টোটালি নর্মাল দ্যাট আপনার যে ব্রেন আছে ওটা হচ্ছে ফ্রিজ হয়ে যায়, এটা সবার ক্ষেত্রেই হয়। দ্য মাউর ইউ প্র্যাকটিস দ্য বেটার উড বি। আপনি হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, সো কিপ প্র্যাকটিসিং। এরপর হচ্ছে আম, তাহিদ ভাইয়া লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ ফর প্রফেশনাল কমিউনিকেশন অ্যান্ড লেভেল আপ মাই স্কিলস। বিভাস ভাইয়া লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ বিকজ ইট হেল্পস মি এক্সপ্রেস মাই থটস ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি. When I speak better, I can connect with more people and understand what world around me easily. In the end, it opens up more opportunities for studies, career, and personal growth. ওকে, উনি এক্স্যাক্টলি এসিআর যে ফ্রেমওয়ার্ক ছিল ওটা ফলো করেছেন, উইচ ইজ গ্রেট। আপনারা অনেক ভালো ভালো রেসপন্স করেছেন। ওকে ওকে, আর কোন, সবাই অনেক ভালো লিখেছেন। মিঞ্জু ভাই লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু ম্যারি ফরেনার গার্লস। ওকে, ভাই বিয়ে করলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আহ সুদীপ্ত ভাই লিখেছেন, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ টু কমিউনিকেট বেটার বেটার উইথ ক্লায়েন্টস। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ টু ফিল মোর কনফিডেন্ট ওয়েন স্পিকিং। ওকে, ভাইয়া ভালো লিখেছেন। Arif ভাই লিখেছেন, I don't know how I can achieve the proper speaking skill in English. This is so tough for me. I can understand, but while I communicate with others, there are some issues that I face, like I forgot some even easy words that time. Could you please help me, ma'am? Yeah, sure. আপনি আমাদের হচ্ছে ইংলিশ ফর প্রফেশনাল কোর্সে জয়েন করতে পারেন, কারণ ওইখানে হচ্ছে আমরা স্পিকিং ক্লাব রেখেছি। হয়তো আপনি আমাদের পেজটা একটু ঘুরলে দেখতে পারবেন যে ওইখানে আসলে আমরা স্পিকিং ক্লাব রেখেছি, যেখানে আমরা আহ, আমাদের যে রিয়েল লাইফ সিচুয়েশন আছে এখানে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করব, এবং ওই যে প্রবলেম গুলো থাকে স্পিকিং এ, আমাদের অনেক বেশি প্রবলেম থাকে, যার কারণে হচ্ছে আমরা ওই জায়গাতেই সবাই আসলে অনেক বেশি ইয়ে হয়, যার কারণে আজকে স্পিকিং এর ক্লাস ছিল। অনেকে দেখলাম যে কুতুবুদ্দিন ভাইয়া হয়তো রাইটিং এর কথা বলছিলেন। আমাদের হচ্ছে রাইটিং শেখানো হবে ভাইয়া, কিন্তু আজকে যে সেশনটা ছিল এটা আসলে টোটালি স্পিকিং এর উপর ফোকাস করেছিল, যেহেতু এইটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টস এর প্রবলেম হয়। আবার আরেকজন ভাইয়া লিখেছিলেন যে হচ্ছে মানে বেসিক থেকে শুরু করতে। যেহেতু ভাইয়া এটা একটা ওয়েবিনার, এখানে হচ্ছে ওইভাবে আসলে আপনার বেসিক থেকে শুরু করার সুযোগটা আমাদের ছিল না। যেহেতু হচ্ছে বেসিক থেকে অনেকে রাখলে হচ্ছে অনেকের অনেক প্রবলেম হতো, যে বেসিক তো আমরা জানি, আপনি অ্যাডভান্স লেভেলে যান। সেই কারণেই আর কি আমরা বেসিকটা রাখিনি, আমরা স্পিকিং এ ফোকাস করেছি। কিন্তু যদি হচ্ছে আপনি রাইটিং বা এরকম টাইপের কিছু শিখতে চান, আমাদের ইংলিশ ফর প্রফেশনাল কোর্সে রাইটিং ইনক্লুডেড আছে, সেখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, মেইল কিভাবে করতে হয়, এগুলো হচ্ছে আপনি দেখে নিতে পারবেন, আমাদের সাথে থেকে শিখে শিখে নিতে পারবেন। আচ্ছা, আর কোনো রেসপন্স? ওকে, আহ উমি ভাইয়া অনেক ভালো লিখেছেন। সবাই অনেক ভালো লিখেছেন, খুবই গ্রেট রেসপন্স ছিল আপনাদের। আসলে হচ্ছে আমি খুবই প্লিজড, আপনাদের প্রত্যেকের রেসপন্স অনেক বেটার ছিল, এবং সবাই হচ্ছে মোটামুটি ফ্রেমওয়ার্কটা ফলো করার চেষ্টা করেছেন। আই হোপ যে আপনাদের হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা বা এই স্লাইডের মাধ্যমে আপনাদের কিছু হলেও হেল্প হয়েছে। এবার হচ্ছে আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা, এখন এইটাতে যদি হচ্ছে ধরেন আপনারা সবাই অনেক ভালো রেসপন্স করেছেন, তো আসলে খুবই ভালো ছিল যে আমাদের সেশন থেকে আপনারা একটু হলেও কিছু আপনাদের হেল্প হয়েছে এবং আপনারা জিনিসগুলো শিখতে পেরেছেন। যদি কারোর হচ্ছে স্লাইডটা দরকার হয়, তাহলে হচ্ছে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের মেইল গুলো আমাদেরকে দিতে পারেন, আমরা অবশ্যই সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।
এখন হচ্ছে কিছু কথা হচ্ছে বলা দরকার, সেটা হচ্ছে যে আমি কমেন্ট করছিলাম যখন হচ্ছে আপনাদের 5 মিনিট দিয়েছিলাম, তখন দেখলাম অনেকেই বললো যে হচ্ছে মাথার উপর থেকে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি করব, বেসিক থেকে শুরু করেন বা এমন কিছু, বা রাইটিং শুরু করেন। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো এখানে, যেহেতু মিশন একাডেমির অনেকেই এখানে আছেন যারা হচ্ছে আপনারা ডিজাইন শিখতেছেন। যখন হচ্ছে প্রথম প্রথম আপনারা ডিজাইন শিখতেন, যখন ফটোশপ ইউজ করে আপনারা প্রথম শিখেছেন, আই হোপ আপনারা প্রথম দিনেই আপনাদের অনেক বেশি হচ্ছে আপনারা নলেজ গেইন করে ফেলেননি, বা এমন কিছু হয়নি যে আপনাদের তখনও হয়তো অনেক বেশি টাফ লেগেছে যে এটা আমার কি কেমন লাগছে। কিন্তু গ্রাজুয়ালি যখন আপনারা প্র্যাকটিস করেছেন, আপনারা জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন, আহ, একটা টাইম দিয়েছেন বা ইন্টারেস্ট পেয়েছেন ক্লাসে, তখনই যে কিন্তু আপনি ফটোশপে বলেন সেখানে আপনি একজন মাস্টার হয়ে গেছেন, সেটা আপনি আয়ত্ত করে ফেলেছেন। সুতরাং আজকের মানে একটা ক্লাস করে ওইভাবে আসলে আপনার মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। যাদের ইংলিশ অনেক উইক তাদের আসলে আসলেই মাথার উপর দিয়ে যাবে হয়তো, যেহেতু আমি একদম ডিরেক্টলি স্পিকিং এ আমরা জাম্প করেছি। সুতরাং যদি হচ্ছে এরকম কিছু হয় যে আপনাদের বুঝতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে আপনি এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন। বাট প্র্যাকটিস না করলে আসলে আপনি যতবারই যে কোনো সেশন বা যে কোনো কোর্সে জয়েন করবেন, ইট ইজ নট গোনা হেল্পিং ইউ। কারণ এখানে হচ্ছে আপনি প্র্যাকটিস না করলে কোনো স্কিলই জীবনে কখনো ওইভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন না। সেটা যে কোনো ক্ষেত্র হোক, সেটা পড়াশোনা হতে পারে বা মানে আপনার প্রফেশনাল লাইফ হতে পারে, যে আপনি যদি কিছু একটা প্র্যাকটিস না করেন ওইটা আপনার কখনোই বেটার হবে না। আর যারা হচ্ছে রাইটিং এর কথা বলছিলেন, রাইটিং প্লাস হচ্ছে বেসিক থেকে শুরু করার কথা বলছিলেন, তারা আমাদের ইংলিশ ফর প্রফেশনাল কমিউনিকেশন কোর্সে জয়েন করতে পারেন। আমরা ওইখানে বেসিক থেকে শুরু করব। আমরা ওইখানে গ্রামার শিখবো, যেটা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি কাজে লাগবে। এবং এরপরেই হচ্ছে আমরা স্পিকিং এ যাব। আমাদের ওইখানে স্পিকিং ক্লাব আছে, স্পিক উইথ ইসান, যেখানে আমরা রিয়েল টাইম সিচুয়েশনে বিভিন্ন রোল প্লে করার করার মাধ্যমে হচ্ছে আমরা ওইখানে স্পিক করব, আমরা কথা বলবো। এবং ওয়ান টু ওয়ান সেশন থাকবে, যেখানে আপনাদের প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলবো, এক একজনের প্রবলেম আমরা সলভ করার ট্রাই করব। এগুলো হচ্ছে থাকবে। রাইটিং সেকশনও থাকবে, যে কিভাবে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, অনেকেই দেখলাম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে হচ্ছে যোগাযোগ করতে চাচ্ছেন, কিভাবে হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে মেসেজ করতে পারেন বা কিভাবে আপনি মেইলস এর রিপ্লাই দিতে পারেন, এই সবগুলো ইনক্লুড থাকবে হচ্ছে আমাদের কোর্সে। আমাদের হচ্ছে 20 তারিখ অব্দি এনরোলমেন্ট, এবং এরপরে কোনোভাবেই আমরা কোনো ধরনের স্টুডেন্ট নিবো না। যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আপনারা আসতে পারেন। আর লাস্টলি হচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। এখন দ্যাট উড বি অল ফর ইউ টুডে সেশন। অ্যান্ড আজকে হচ্ছে আমরা কিছু কোশ্চেন নিব এখন। আপনারা হচ্ছে যারা কোশ্চেন করতে চাচ্ছেন অবশ্যই কোশ্চেন করতে পারেন। আমি আমার স্লাইড অফ করতেছি। এখন হচ্ছে আমরা কিছু টাইমের জন্য 10 থেকে 15 মিনিট আপনাদের কোশ্চেন নিব। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবো। হ্যান্ড রেজ করার মাধ্যমে আচ্ছা আপনি নিজের কোশ্চেনটা করতে পারবেন। ওকে, মাহফুজা মনি আপু, আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছিলেন বোধহয়। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। জি আপু, আমার কোশ্চেনটা হচ্ছে আম, কিভাবে হচ্ছে ইংলিশ লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করা যেতে পারে। ভাই, তো আমি আপনার এটা নিয়ে যদি একটু প্রপারলি বলতেন। শুনতে পাইনি, যদি আপনি আরেকবার একটু রিপিট করতে পারতেন কাইন্ডলি। বলছিলাম যে আমি একটু আর কি জানতে চাচ্ছি যে কিভাবে হচ্ছে ইংলিশ লিসেনিং স্কিলটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, তো এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। ইংলিশের কি টোটাল সব সেক্টরে, আপনারা কোন স্পেসিফিক সেক্টর আছে যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি উইক? যে যে বুঝে নাই, কি বললেন যে? বলছি ভাইয়া যে আপনার এমন কোন সেক্টর আছে যেখানে আপনার মনে হয় যে আপনি এটাতে অনেক বেশি উইক, নাকি আপনি ইংলিশ টোটালটা ধরেই অনেক বেশি আপনার উইক লাগছে? আচ্ছা, আমি আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কাইন্ডলি প্লিজ একটু আবার বলবেন। আচ্ছা, বাকি সবাইকে শুনতে পাচ্ছেন? মানে ওনার কথাটা আমি ওইভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, যার কারণে হয়তো নেটের প্রবলেম হতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি?
ভাই কাইন্ডলি যদি আপনি একটু মেসেজ করতে পারতেন, আমি ওইটা হচ্ছে বলে দিতাম, কারণ আপনার ভয়েসটা আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আর আপনিও হয়তো আমারটা শুনতে পাচ্ছেন না। Oh my God, so bad. কাইন্ডলি একটু মেসেজ করেন, আমি ওইটা দেখে অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা, মরক্কো ভাইয়া মনে হয় আমাদেরকে একটা কোশ্চেন করেছেন যে কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে। ক্লাসগুলো নেওয়া হবে হচ্ছে জুমের মাধ্যমে, এবং হচ্ছে কোর্স করার পরে আপনি যদি প্রপার গাইডলাইন মেনে চলেন, এবং আমরা হচ্ছে আপনাকে যে প্র্যাকটিস সেশন গুলোতে রাখবো, ওগুলো যদি আপনি থাকেন এবং আপনি প্রপার গাইডলাইন মেনে চলেন, তাহলে হচ্ছে আপনি ইংলিশের স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন। এবং 3 মাসের আমাদের একটি কোর্স থাকবে, এটার পরে যে আপনি হয়তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, এবং হচ্ছে আপনি নিজে যদি ইফোর্ট দেন এবং হার্ডওয়ার্ক করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা স্কিলস নিয়ে বের হতে পারবেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। যে বলতে চাচ্ছিলাম যে আমি শুনে আপনাকে জিজ্ঞেস করছিলাম এটা যে কিভাবে হচ্ছে লিসেনিং স্কিলসটা মানে ইমপ্রুভ করা যেতে পারে, যদি ওকে, একটু এটা নিয়ে কিছু বলতেন। হ্যাঁ, লিসনিংটা আপনি ইমপ্রুভ করতে পারেন ভাইয়া। বিভিন্ন টাইপের পডকাস্ট থাকে, যেগুলো ইংলিশে হয়। টেডেক্স এর অনেক পডকাস্ট আছে যেগুলো আপনি ইংলিশে পেয়ে যাবেন। আপনি ওই টাইপের কিছু শুনতে পারেন, এবং হচ্ছে আপনি মুভি দেখতে পারেন উইদাউট সাবটাইটেল। ওইগুলো সাবটাইটেলের দিকে না তাকিয়ে আপনি হচ্ছে মুভিগুলো দেখতে পারেন। এবং আপনাকে হচ্ছে একটু বেসিক থেকে শুরু করতে হবে, যেহেতু আপনি অলরেডি হচ্ছে এইটাতে উইক ফিল করতেছেন। আপনি নর্মাল যে কোনো ইংলিশের মুভি থাকতে পারে যেটা আপনি দেখতে পারেন, এবং আস্তে আস্তে আপনি লেভেল আপ করতে পারেন। করার পর আপনি কি ভাই সামহাউ আইএলটিএস এর আইএলটিএস দিতে চাচ্ছেন বা এমন কিছু? না, 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 আমি আসলে মানে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছি আর কি, তো সেজন্য হচ্ছে ইংলিশ, হাউ ক্যান আই সে, I want to improve my English communication skills because I'm going to start my freelancing journey, so maybe that's why. ওকে, ওকে, ওকে। তাহলে আপনি Yeah. হচ্ছে ওইভাবে শুরু করতে পারেন, আপনি পডকাস্ট গুলো শুনতে পারেন, এবং প্রথমে আপনি সাবটাইটেল পড়েও দেখতে পারেন, এবং গ্রাজুয়ালি আপনাকে করতে হবে যেটা, যে আপনি হচ্ছে সাবটাইটেল বাদ দিয়ে ওনারা কি বলতেছে সেটা হচ্ছে বোঝা, যেহেতু নেটিভরা হচ্ছে অনেক ইংলিশ হচ্ছে অনেক মিক্স করে বলে, তো এটা বোঝা একটু টাফ। কিন্তু যদি হচ্ছে আপনি এটা হচ্ছে 1-2 মাস কন্টিনিউ করেন, দেন হচ্ছে আমার মনে হয় যে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। মানে হচ্ছে কি, মানে প্রবলেমটা হচ্ছে যে ধরুন আমি যখন শুনি, আমি আসলে পডকাস্ট শুনি, কিন্তু প্রবলেম ফেস করি একটা বিষয় নিয়ে কথা বলতেছে, তো কনটেক্সটটা মোটামুটি ধরতে পারে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এই বিষয়টা এটা, কিন্তু আমার হচ্ছে আমি তা- যখন আমি হচ্ছে ধরেন এটা বলতে চাই কাউকে, বা বলতে যাই, তখনই হচ্ছে গিয়ে আপনার মানে আহ, এটা কিভাবে বলবো বা ওইটা আসলে তখন করতে পারি না আর কি। তো এই জন্য আর কি আমি কোশ্চেনটা করছি আপনাকে যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই লিসনিং স্কিলস। প্রবলেম হচ্ছে, তাই তো? মানে আইডিয়া জেনারেট করতে পারতেছেন না যে আপনি কি বলবেন। মানে হচ্ছে যেটা উনি বলতেছে ধরেন নিশ্চয়ই কোনো না কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছে বা কোনো একটা বিষয় নিয়ে, তো দেন হচ্ছে ওইটা তো আমি শুনলাম, শোনার পর হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে এই টপিকটা হচ্ছে বা এই বিষয়টা আমি অন্য কারোর সাথে ডিসকাস করি। তো যখন হচ্ছে আমি ডিসকাস করতে উনি যে কি বলছে মানে এটা হচ্ছে আর বিষয়ে বলতে পারি না, বা এটা মানে মনে হয় যে বুঝি নাই এরকম মনে হয়। কিন্তু ওইটা হচ্ছে এই কিছুটা হচ্ছে আর কি ধরতে পারি যে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে বা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। তো আমি যখন বলতে যাই এই বিষয়টা নিয়ে, যখন আমি কথা বলতে যাই, তখন হচ্ছে কি আর কি এটা হয়ে ওঠে না। ভাইয়া তাহলে হচ্ছে আপনি লিসনিং এ যেহেতু আপনি বুঝতে পারতেছেন, অ্যাট লিস্ট উনি কি বলার চেষ্টা করতেছে এটা যেহেতু আপনি বুঝতে পারতেছেন, আই থিঙ্ক আপনার প্রবলেমটা লিসনিং এ না, আপনার প্রবলেমটা স্পিকিং এ। যে যখন আপনি ওই জিনিসটা বলতে যাচ্ছেন, তখনই হচ্ছে আপনার মাথার মধ্যে ওয়ার্ড গুলো ওইভাবে আপনি সাজাতে পারছেন না। আপনার আইডিয়া জেনারেট করতে প্রবলেম হচ্ছে, যে আপনি এইভাবে কিভাবে কিভাবে ওনাকে এই জিনিসটা বোঝাবেন। এটাই মনে হয় হচ্ছে, যে আমি যেটুকু বুঝতে পারলাম আপনার কথা শুনে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা স্পিকিং এর প্রবলেম?
স্পিকিং এ না, স্পিকিং এ আপনি যেহেতু কথা বলেন আমার সাথে, আমার মনে হয় আপনি স্পিকিং এ বেশ ফ্লুয়েন্ট, কিন্তু হচ্ছে আইডিয়া জেনারেশনে আপনার একটু প্রবলেম আছে। আপনি হচ্ছে কোন একটা টপিকের, যে কোনো একটা টপিক ধরে আপনি ওর বুলেট পয়েন্ট ক্রিয়েট করে আপনি ওইটা নিয়ে, ধরেন আপনি একটা টপিক ধরলেন, ওইটার আপনি তিনটা বুলেট পয়েন্ট নিলেন এবং ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন। এইভাবে আপনি ট্রাই করলে কি হবে যে আপনার আইডিয়া জেনারেশন করতে একদম ইজি হয়ে যাবে। যে আপনি একটা টপিকের উপর যখন হচ্ছে দুই তিনটা সেন্টেন্স বলতে পারবেন, তখন আপনার যখন অন্য কোনো আনফ্যামিলিয়ার টপিক আসবে, আপনি সেটার উপরেও আপনি যখন প্র্যাকটিস করবেন কন্টিনিউয়াসলি, আপনি সেটার উপরেও কথা বলতে পারবেন। তখন হবে কি যে আপনি যখন সামারিটা বুঝতে পারবেন যে ও ঠিক আছে, একজন হচ্ছে ফুটবল নিয়ে কথা বলতেছে, তখন আপনার আলটিমেটলি আপনার মাথায় মেসি রোনালদো এইসব ঘুরতে থাকবে, আপনি তখন ইনস্ট্যান্টলি ওনাকে অ্যান্সার করতে পারবেন বা অন্য কাউকে বোঝাতে পারবেন। আহ বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ঠিক আছে ভাইয়া, ওয়েলকাম। So, I have a question for you. Can I ask you if you, ইয়া শিওর। okay. So, how do you improve your English communication skills? বাই If you have প্র্যাকটিস। any problem, you can share with us, so you feel comfortable. Okay, fine. ওকে, এক কথায় বলতে গেলে বাই প্র্যাকটিসিং, এটা আসলে কোনো রকেট সায়েন্স মতো কিছু না যে অনেক বেশি কঠিন। আমি গ্রাজুয়ালি যখন ইমপ্রুভ করতে চাচ্ছি, আমি তখন হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করেছি, যার কারণে হয়তো এখন হচ্ছে আমার আগে কোনো প্রবলেম হলে সেটা আমি এখন ফেস করছি না। Okay. So, প্র্যাকটিস যে okay. কোনো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এছাড়া কোনো Uh, অল্টারনেটিভ নাই। okay. So, yeah, I have another question for you. Ma'am. How long have you been practice you? 2 ইয়ার্স ফ্রম নাও আই গেস। মোটামুটি আমি 2 বছর ধরে প্র্যাকটিস করছি এখন। Okay. Okay. Thank you for your uh, ইউ ওকে, অলওয়েজ। এত সুন্দর করে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহ, আরেকটা কথা বলি, আমি আসলে মানে কোশ্চেন করার পিছনে আরেকটা কারণ আছে। মানে আমি এমনিতে একটু মানে কথা মানে কথা বলতে পারি না আর কি, ওইভাবে গুছায় কথা বলতে পারি না। তো ইউনো জাস্ট আই এম ট্রাইং টু প্র্যাকটিস অ্যাবাউট দ্যাট, তো দ্যাটস ওয়াই মেবি জাস্ট ট্রাই টু আস্ক সামথিং। দ্যাটস গ্রেট। আসলে আসলে এরকম সাহস অনেকের হয় না, যে হচ্ছে এতগুলো মানুষের মধ্যে থেকে আপনি এসে কোশ্চেন করছেন, এটা খুবই ভালো। এবং এরকম ফেয়ার আসলে না থাকাই বেটার লাইফে, কারণ আপনি যখন কোনো কিছুর জন্য মনে করছেন যে আপনার এটা করা উচিত কিন্তু আপনি পারছেন না, এটা আসলেই আপনাকে পিছনে টেনে ধরে রাখছে। কারণ বাকিদের এই জিনিসটা আসলে অনেকেই করতে পারতো, অনেকে আমি দেখছি যে কমেন্টস সেখানে হয়তো তারা কোশ্চেন করতেছে অনেকেই, কিন্তু অনেকেরই হচ্ছে ওই এটা হচ্ছে না যে উনি মাইকটা অন করে কথা বলবে। এটা আসলে কাইন্ড অফ এক ধরনের হেজিটেশন। তো আপনি এটাকে কাটাই উঠে আপনি বলতে পেরেছেন, এটা আসলে খুবই ভালো একটা দিক, মানে খুবই অ্যাপ্রিসিয়েট। চেষ্টা করতেছি আর কি এইভাবে মানে জ্বর পাতা কাটানোর জন্য, বুঝতেছি এটা একটা প্রবলেম। তো আসলে এটা রিকভার করা উচিত, তো সেজন্য আর কি চেষ্টা করতেছি যে কোনো জায়গায় বা যখন এই সুযোগটা আসে বা সুযোগটা পাই তখন চেষ্টা করি যে এটা কোনোভাবে হচ্ছে গিয়ে কাটায় ওঠা যায় কিনা। তো হ্যাঁ, এই আর কি। প্র্যাকটিস করতে করতে একটা টাইমে আপনার এই জিনিসটা কেটে যাবে এবং এটা খুবই ভালো একটা দিক। ওকে। আচ্ছা, হচ্ছে শুভ সরকার ভাই একটা কোশ্চেন করেছিলেন, যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন। আজকের যে সেশনটা ছিল এটা মূলত ক্লায়েন্টের সাথে কথা বলারই ছিল। এখন আপনি যে ট্রিক্স এন্ড ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করলাম আমরা ওইটা হচ্ছে আপনি একটু দেখে নিতে পারেন। ওইটা দেখে আপনি ওইটা প্র্যাকটিস করলে আপনার কিছুদিন প্র্যাকটিস করার পর ওইটা আয়ত্ত এসে যাবে। তারপর আপনি ওইভাবে ট্রাই করতে পারেন কথা বলার। আরেকটা কোশ্চেন আসছে যে শুধু ক্লায়েন্টের সাথে আহ, লিখতে এবং বলতে কি করা লাগবে। ভাই, আপনার প্র্যাকটিস করা লাগবে, আপনার লেখাও প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে আপনি তার সাথে কথা বলবেন ওইটাও আপনার প্র্যাকটিস করা লাগবে। ম্যাম,
আচ্ছা, স্টাডি অ্যাব্রোডের জন্য অনেক একজন কোশ্চেন করেছেন, মেবি আরিফ ভাইয়া। উনি হচ্ছে বলতে চেয়েছেন যে উনি হচ্ছে মাস্টার্স এর জন্য যেতে চাচ্ছেন, এখন প্রপার গাইডলাইন কি হতে পারে। ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, সেই অনুযায়ী তাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে, যেমন আইএলটিএস বা পিটিই বা মই, আপনি ওইটার জন্য প্রিপারেশন নিতে পারেন এবং ওইভাবে হচ্ছে আপনি শুরু করতে পারেন। এবং তাদের তাদের যে রিকোয়ারমেন্টস ওইটা নিয়ে হচ্ছে আপনি এগোতে পারেন। আর বেসিক ইংলিশ ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে মনে হয়, বাট যদি হচ্ছে স্পিকিং আর রাইটিং এর কথা আমি বলি, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিবেন, এটার জন্য ইংলিশ আসলে অনেক বেশি আলাদা। সুতরাং হচ্ছে আপনার ওই ফরম্যাটে হচ্ছে পড়তে হবে। এটা হচ্ছে বেসিক ইংলিশের সাথে অত বেশি রিলেটেড না আসলে। অনেকেই মনে করে যে আমরা ইংলিশে হচ্ছে অনেক বেশি বেটার, তাহলে ওইখানে যে কেন হচ্ছে পারছি না। কিন্তু ওই মডিউল গুলো আসলেই অনেক বেশি আলাদা, যার কারণে হচ্ছে আপনাকে ওইখানে একটা টাইম দিতে হবে 4-5 মাস, যেখানে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ হ্যান্ড রেজ করবেন, নাহলে হয়তো আমরা সেশনটা শেষ করে দিব আর কি। আচ্ছা, আমিরুল ভাই, আমাদের কোর্সটা হচ্ছে টোটাল 3 মাসের থাকবে এবং এইটার হচ্ছে আপনার প্রতি সপ্তাহে 2টা মেইন ক্লাস থাকবে, রবিবার এবং বৃহস্পতিবার 9টা থেকে, আহ, রাত 9টা থেকে আর কি। রাত 9টা থেকে ক্লাস থাকবে এবং এর বাইরে হচ্ছে আমাদের 3 দিন সাপোর্ট সেশন থাকবে, যেখানে এসে আপনি ক্লাসের বাইরে আপনার কোনো প্রবলেম থাকলে কিংবা আপনি কোনো টপিক সম্পর্কে নতুন জেনে আসছেন সেটা সম্পর্কে আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারবেন। আর এছাড়া হচ্ছে আমাদের একদিন হচ্ছে স্পিকিং ক্লাব থাকবে, সেটা হচ্ছে স্পিক উইথ ইসান, যেখানে হচ্ছে আপনাকে বিভিন্ন রোল প্লেতে দেওয়া হবে। যে ধরেন আপনি কোনো শপে গেছেন, সেখানে কোনো একটা প্রোডাক্ট আপনি কিভাবে তাদের থেকে পারচেস করবেন, আপনাকে এইরকম রিয়েল লাইফ সিচুয়েশনে ফেলানো হবে এবং আমরা রিয়েল লাইফ সেখানে হচ্ছে কথা বলবো। যে ধরেন আমরা গ্রুপ করে কথা বলতে পারি যে কিভাবে আমরা এই সিচুয়েশনটা ওভারকাম করবো, বা ওই টাইমে আমরা কিভাবে স্পিক করতে পারি। এরকম হচ্ছে রিয়েল লাইফ স্পিকিং করানো হবে। যদি হচ্ছে আপনি এরকম 3 মাস আমাদের সাথে হচ্ছে হার্ড ওয়ার্ক করতে পারেন এবং আমাদের যে গাইডলাইনটা প্রপারলি মেনে চলতে পারেন, তাহলে আশা করি ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব। তাহলে আমার মনে হয় যে আর কোনো বড় ভাবে কোশ্চেন নাই, তো আমরা হচ্ছে সেশনটা শেষ করতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। আর যারা হচ্ছে জয়েন করেছিলেন তাদেরকে আসলেই অনেক ভালো আপনারা রেসপন্স করেছেন, যেটা খুবই গ্রেট, খুবই অ্যাপ্রিসিয়েটেড। এবং হচ্ছে আজকে আমরা অনেক কিছু শিখেছি। যদি একটু সাম আপ করি তাহলে হচ্ছে আমরা শিখেছি হচ্ছে রুলস, এরপর আমরা শিখেছি হচ্ছে ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে আমরা চলে গেছি কিছু টেকনিক্সে, কিছু হ্যাবিটসে। আমাদের এই হ্যাবিট গুলো বাদেও হচ্ছে আমাদের অনেক হ্যাবিট আছে, যেগুলো হচ্ছে ভার্বাল হ্যাবিট বলে, কগনিটিভ হ্যাবিট বলে, যেগুলো হয়তো আমরা এই সেশনে কমপ্লিট করতে পারিনি। হয়তো আমরা আমাদের প্রফেশনাল যে কোর্সটা আমাদের লঞ্চ হচ্ছে ওইখানে হচ্ছে আমরা সবগুলো হ্যাবিট নিয়ে কথা বলবো। যদি কেউ এখান থেকে আসেন, অবশ্যই আপনাদের সাথে অনেক
কথা হবে, আমরা অনেক কিছু একসাথে শিখবো, আমরা একসাথে ভুল করবো, আমরা একসাথে শিখবো, সবকিছু একসাথে হবে। আর এটাই হচ্ছে টোটালটা গেল। এখন আর একজন হচ্ছে শেখ ওয়াসি ভাইয়া, মেবি কিছু বলতে চাচ্ছেন আপনি, কিছু বলে আনমিউট করে বলতে পারেন। আপু, এটা আমি অন্য মেল থেকে লগ ইন করেছি। আমি হচ্ছে শেখ তাইবা। আমি তো ইংলিশে খুব দুর্বল, তো আমি কি করব? ওকে আপু, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে ইংলিশে কোন সেক্টরে দুর্বল, মানে আপনার কোনটাতে সব থেকে বেশি প্রবলেম হয়? আমি আসলে মানে বলতে গেলে সবই সমস্যা। ওকে, এখন আপনাকে হচ্ছে একটা একটা আপনার প্রায়োরিটি অনুযায়ী একটা একটা ধরে আপনাকে এগোতে হবে। যদি চান যে আমার প্রথমেই হচ্ছে স্পিকিং ঠিক করা লাগবে, দেন আপনাকে স্পিকিং নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চান আপনার ফার্স্টে রাইটিং ঠিক করতে হবে, তাহলে আপনার ওইভাবে আর কি প্রায়োরিটি বেসডে আপনার প্রত্যেকটা জিনিস এগিয়ে যেতে হবে। এবং যদি হচ্ছে আপনি বেসিক থেকে শুরু করতে চান, তাহলে স্পিকিং আপনার জন্য বেটার হবে। আপু, আমি তো ভর্তি হতে চাচ্ছি। আপু কাইন্ডলি একটু আমাদের পেজে নক করবেন, তাহলে হচ্ছে আপনি ওইখানে পেজে গেলে হচ্ছে আমাদের ভর্তির যে কি প্রসেস আছে এটা আপনি দেখতে পারবেন, এবং ওইখান থেকে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা সেশনটা হয়তো এখনই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আশা করি নেক্সট কোনো সেশন থাকলে আপনারা আবার আমাদের সাথে জয়েন করবেন, আমরা তখনও কিছু শেখার চেষ্টা করব। এর বাদেও যারা হচ্ছে যদি কেউ কোর্সে আসেন তাদের সাথে কথা হবে, আমরা অনেক কিছু শিখবো। তো আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আপনাদের ইংলিশ জার্নি সবার অনেক ভালো হোক। ওকে এভরিওয়ান, গুড নাইট এন্ড থ্যাংক ইউ ফর জয়নিং।